গপুদা। ইস, রাম 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 রাম, এইটা চা না চরণামৃত? গিন্নি, এমন ঠান্ডা চা দেওয়ার মানেটা কি? এর থেকে কইলেই তো পারো কল চিপ্পা জল খেয়ে লবু। এই বেলা 12টার সময় চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? হ্যাঁ, চা তো দিয়ে গেছি সেই কখন। খবরের কাগজে মাথা গুঁজে থাকলে চা কি আর গরম থাকবে? সকাল থেকে এই নিয়ে এক কাপ চা 3 বার গরম করে আমারে দিছ। এইটা কি আর চা থাকে? এইটা তো চায়ের ধ্বংসাবশেষ হইয়া গেছে। সংসারের কাজ করব, রান্না করব, বাসন মাজবো, আবার তোমার জন্য বারবার চাও করব। এত আমি পারবো না, এই বলে দিলুম। আমি তো আছি নাকি মাসিমা? ও ইয়া পড়ছে আর কাপদ। বিপদী মানুষের পাশে দাঁড়াতে হয় মেসমশাই। কোনো চিন্তা করবেন না, চায়ের কাপটা আমাকে দিন, ছাদে রেখে দিয়ে আসছি। কেন রে গপু, ছাদে তুই চা ভর্তি কাপটা নিয়ে যাবি কেন? রোদে রেখে দিলে গরম হয়ে যাবে মাসিমা, ইয়ে মানে প্রাকৃতিক উপায়ে। তুমি চিৎকার করো না তো। ও মা গপু, এই বুদ্ধিটা তো মাথায় আসেনি। আমার এই সাইন্টিফিক বুদ্ধিগুলো মেসমশাই পাত্তাই দেয় না একেবারেই। তুই গেলি? ওই তুই গেলি আমার চোখের সামনে থেকে? সেই আমি যাচ্ছি মেসমশাই, তবে আপনাকে আমি এই কথা দিয়ে গেলুম, আপনাকে আমি দেখিয়ে দেব এই গোপনে বারিকের সাইন্টিফিক বুদ্ধির জোর কতটা। ধর তাহলে, চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাঁয়ে, থামবি না, শুধু এগিয়ে চল, চল 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 চল। তোমার এই সাইন্টিফিক বুদ্ধির ব্যাপারটা কি গো গপুদা? সায়েন্টিফিক বুদ্ধি, সায়েন্টিফিক বুদ্ধি হলো ইয়ে মানে যাকে বলে সায়েন্স, মানে হলো বিজ্ঞান, আর টিফিক মানে হলো টি ফিক, টি মানে চা, আর ফিক হলো ফিক করে হাসি, অর্থাৎ হলো গিয়ে চা খেতে খেতে ফিক ফিক করে হাসিতে হাসিতে যে বুদ্ধি এই মস্তিষ্ক থেকে বাহির হয় তাহাই হইল সায়েন্টিফিক বুদ্ধি। চা খাইতে খাইতে বুদ্ধির বাইর হওয়ার সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কই গপুদা? কে রে পটলা, যত সব অসাইন্টিফিক গার্গেন্ডি ভরাস। রে গদাই, পৃথিবীর সমস্ত তাবর বিজ্ঞানীরা চা খেতে খেতেই তো বুদ্ধি করে বিখ্যাত সব আবিষ্কার করেছেন। গপুদা, তোমারও বুঝি চা খেতে খেতেই এমন সব বুদ্ধি বার হয়? আলবাত ঠিক ধরেছিস পটলা তুই। গপুদা, তোমার এমন একটা সাইন্টিফিক বুদ্ধি দিয়ে আবিষ্কারের একটা কথা বলো তো। ওরে কেচো গন্ডুস গার্গেন্ডি ভরাস, গদাইদের বাড়ির এই চিলে কোঠার ঘরটা যে ফাঁকা পড়েছিল এবং মেসমশাই যে আমাকে ঘরটি মাসিক 100 টাকার বিনিময়ে ভাড়া দিবেন, তাহা প্রথমে কে আবিষ্কার করিল? এই আমি তো। তোমার যখন এতই বুদ্ধি, একখান তো প্রমাণ তোমার দিতেই হইব গপুদা। খবরদার গদাই, তোর এত বড় সাহস, তুই আমাকে এই গোপেন বাড়িকে চ্যালেঞ্জ করিস? মানে চ্যালেঞ্জ করলাম কই? তোমার বুদ্ধির কেরামতি আমরা একটু সচক্ষে দেখতে পাইলে খুশি হইতাম আর কি। কিরে, তোরা কি কস? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক ঠিক। ইয়ে মানে বেশ, মানে সুযোগ পেলে অবশ্যই তোরা দেখতে পাবি। সুযোগ একখানা আছে গপুদা। সুযোগ আছে? বল দেখি কি সুযোগ? খবর পাইছি, এবার আমাকে অঙ্ক প্রশ্ন করব গোল গোবিন্দ বাবু। পৃথিবীর সব থেকে কঠিন এবং জটিল অঙ্ক প্রশ্ন করবার জন্য ওই গোল গোবিন্দ বাবু আমাকে স্কুলে বিখ্যাত। ওনার প্রশ্নে একবারও আমরা কেউ পাস করতে পারি নাই। গদাই ঠিক বলছে গপুদা।
তোরা কি বলতে চাইছিস একটু ঝেড়ে কাশ দেখি নেড়া গ্যারগেন্ডি ভোরাসের দল। মানে কইতেছিলাম তুমি যদি তোমার ওই সায়েন্টিফিক বুদ্ধি দিয়া গোল গোবিন্দ বাবুর কাছ থেকে অঙ্ক প্রশ্নের একখান কপি পরীক্ষার আগেই বাগাইয়া আনতে পারো তবেই বুঝুন তোমার ওই বুদ্ধির জোর আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এবার শূন্য পাওয়া থেকে বেঁচে যাই। এবারও যদি আমি অঙ্কে ফেল মারি তবে বাবা আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে গোপুদা। আমারও তো খাওয়ান বন্ধ হইয়া যাইব। গোপুদা গো, তুমি আমাদের বাঁচাও গো। আমাকে ওই বিপদে তুমি আমাকে পাশে দাঁড়াইবে না গোপুদা? তুমি না আমাকে লিডার। মানে ঠিক আছে দেখছি কি করা যায়। ওই গোল গোবিন্দ স্যারের বাড়িটা কোথায় রে? ওই তো আমাদের দুটো বাড়ির পাশের বাড়িটাই তো গোল গোবিন্দ বাবুর। ঠিক আছে, ওনার সাথে আমার কথা বলে দেখতে হবে ওনার সায়েন্টিফিক বুদ্ধির জোরে বেশি না আমার। দেখো গোপুদা, উনি কিন্তু খুব বদরাগী, রাইগা গেলে কামড়াইয়া দেয় বলে শুনছি। মানে তোরা কোনো চিন্তা করিস না, এমন কত গোল গোবিন্দ বাবুকে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছি, তার কি কোনো হিসেব আছে রে? তোরা নিশ্চিন্ত মনে বাড়ি যা, তোদের এই গোপুদা থাকতে ন চিন্তা ডুব ফুর্তি। আমি আজ বিকেলেই ওনার সাথে দেখা করছি। এই পাড়ারই হিরো একা গোপুদা, আর তোমার আমার বন্ধু সবার গোপুদা। মানে শুনো, আপনিও অঙ্কের স্যার, আমিও অঙ্কের স্যার, অঙ্ক মিলে গেল, তাই দেখা করতে এলুম। বাবা, তাই বুঝি? তার মানে আপনি কোথাকার অঙ্ক স্যার? মানে বিদেশে, মানে হলো গিয়ে ওই বিদেশি অঙ্ক, ফরেন অঙ্ক, কঠিন সব বিদেশি অঙ্ক কষি আমি। কোন দেশে, কোন স্কুলে? মানে ওই হন্টেলিয়া দেশের ইন্টারকন্টিনেন্টাল হাই স্কুলে আমি প্রায় বছর 10 অঙ্কের ক্লাস নিয়েছি। তাই বুঝি? হন্টেলিয়া এমন দেশের নাম তো জীবনে শুনিনি। মানে অনেক দূরের দেশ তো, ভারী সুন্দর দেশ। সেই দেশের চারপাশে শুধুই অঙ্ক আর অঙ্ক। লোকজন যে কি অঙ্ক করতে ভালোবাসে, কথায় কথায় ফাঁস করে অঙ্ক করে বসে, থামানোই যায় না। এই ধরুন আপনি বাজারে গেছেন 2 কেজি আলু কিনতে, অমনি দোকানি বলে বসবে 1 কেজি আলুর দাম 50 টাকা হলে 2 কেজি আলুর দাম কত? আপনি যদি অঙ্ক কষে ঠিক উত্তর দেন, অমনি আপনাকে 2 কেজি আলু দিয়ে দেবে, আর অঙ্কে ভুল হলে কোনো আলুই দেবে না। স্ট্রেঞ্জ, তাই বুঝি? তাহলে আর বলছি কি স্যার, অঙ্ক করতে করতে আমার এমন একটা বদ অভ্যেস হয়ে গেছে না। এই গদাইয়ের মা, মানে মাসিমা যখন আমাকে 1 থালা ভাত খেতে দেন, আমি দেখেই বলে দিই, মাসিমা আজ 300 পিস ভাত কম দিয়েছেন আপনি। গদাই মানে আমাদের স্কুলের ওই গর্ধব গদাই, ওর বাড়িতে আপনি থাকেন? ঠিক ধরেছেন স্যার, ওই গদাইটা হলো একটা বড় গর্ধব গ্যারগেন্ডি ভোরাস। এই তো সেদিন আমি গদাইকে বললুম, বলতো গদাই, 5 লিটারের দুধে 5 গ্রাম ওজনের 2টো পাকা পাতি লেবু চিপে দিলে কত কেজি ছানা হবে? হতচ্ছাড়াটা বলে কিনা, আমাদের অঙ্ক স্যার এই অঙ্কটা আমাকে শেখায়নি। মানে 5 লিটার জলে 5 গ্রাম ওজনের 2টো পাতিলেবু চিপলে কত কেজি ছানা হবে? আমার সাথে কি আপনি মস্করা করছেন? বাবা, মস্করা করবো কেন? এ তো ছানা কাটাই অঙ্ক, সুদ কষা লাভ ক্ষতির অঙ্ক আপনি যেমন শেখান, তেমনি ওই হন্টেলিয়া দেশে আমি ছানা কাটা অঙ্ক শেখাতুম। ভারী ইন্টারেস্টিং। আপনিও বেশ ইন্টারেস্টিং দেখছি। আপনি এবারের অঙ্ক প্রশ্নপত্রে এই ছানা কাটার অঙ্কটা ঢুকিয়ে দিতে পারেন। আপনাকে ওই গর্ধব গদাইটা বলেছে বুঝি যে এবারের পরীক্ষায় ওদের অঙ্কের প্রশ্নপত্র আমি করছি?
বলেছে বই কি, আরো বলেছে যে আপনি নাকি বেশ পেঁচালো, জটিল জটিল কঠিন কঠিন সব অঙ্ক প্রশ্ন করেন। এসব কথাও জেনে এসেছেন? বেশ করেন। আমিও তো ওদের বলেছি, মোটেই না, গোল গোবিন্দ বাবু আমার থেকেও বেশি কঠিন অঙ্ক প্রশ্ন করতেই পারবেন না। কি 100 বার পারবো? এবারে এমন কঠিন প্রশ্ন করব যে একটাকেও পেনের ঢাকনা পর্যন্ত খুলতে দেব না। এ বাবা এই পেন না খুলতে পারলে ওরা তো পেন্সিল দিয়ে অঙ্ক কষা শুরু করে দেবে স্যার। এ মানে তাতে আপনার কি? এই একজন অঙ্ক স্যার হয়ে আপনার মতন এমন একজন কঠিন অঙ্ক স্যারের এমন কঠিন অপমান আমি সহ্য করতে পারবো না স্যার। তাহলে আপনি কি করতে চান? আপনার ওই অঙ্ক প্রশ্নটা আমাকে দিয়ে দিন। আপনার হয়ে ওদের অঙ্ক প্রশ্নটা এবার আমি করে দিচ্ছি। কি? আমার করা অঙ্ক প্রশ্ন আপনাকে দিয়ে দেব? বেরিয়ে যান এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। কি আপনি হঠাৎ খোঁজে গেলেন কেন? এবার কিন্তু আপনাকে বেঁধে রেখে দেব। এই দেখো এখানে আবার বাধাবাধির অঙ্ক এলো কেমন করে? আমি কিন্তু টানাটানির অঙ্ক জানি স্যার। রামু, আমার বেতটা নিয়ে আয় তো। হতচ্ছাড়াটা আমার অঙ্ক প্রশ্ন বাগানোর মতলবে এসেছে। রাম ধোলাই দেব এবার। ওরে বাবা, এই ধোলাইয়ের অঙ্ক পরে হবে, এখন আমি যাই। এবার কি হবে রে? ওই গ্যারগেন্ডি ভোরাজ গুলোর কাছে আমার ফুটো প্রেস্টিজ যে একেবারে পাংচার হয়ে যাবে। কি ধরিবার চিজ রে বাবা ওই গোল গোবিন্দ বাবু, আমার মতলবটা ঠিক ধরে ফেলেছে। এবার আমি কোন মতলব বের করি? কি করি আমি পেয়েছি, পা গিয়া, মতলব মিল গয়া। আজ রাতেই বুঝবে ওই গোল গোবিন্দ বাবু এক বস্তা ধানে কত কেজি চাল হয়। এবারের অঙ্ক প্রশ্নটা এমন কঠিন করেছি ছেলে পেলের দল একেবারে সাদা খাতা জমা দেবে। আমারও নাম গোল গোবিন্দ চাকলাদার। গোল গোবিন্দ, গোল গোবিন্দ। ওটা কি? আমি ভূত রে, অঙ্ক ভূত। অঙ্ক ভূত? তোর ওই অঙ্ক প্রশ্নটাই আমাকে দে। সকালের ওই ভূতটাও তো অঙ্ক প্রশ্ন চেয়েছিল, এই ভূত অঙ্ক প্রশ্ন চাইছে। বুঝেছি এবার। দাঁড়া অঙ্ক ভূত, তোর মজা আমি দেখাচ্ছি। কিরে কানে কালা হয়ে গেলি নাকি? অঙ্ক প্রশ্নটা দিতে বলছি না। তা আপনি অঙ্ক প্রশ্ন নিয়ে কি করবেন শুনি ভূত বাবাজি? চেক করে দেখবো ঠিক মতো তুই প্রশ্নগুলো করতে পেরেছিস কিনা। তাই বুঝি? চেক করে দেখবে? ভূত আবার ইংরেজিও বলে। ঠিক আছে, আপনি ভেতরে আসুন দয়া করে ভূত মশাই, প্রশ্নপত্রটা দিয়ে দিচ্ছি। ভয় খেয়েছে, আমি আসছি। মানে আমি তো জানতাম ভূত চোদ সব জানালা টানালা দিয়ে ফুস করে ঘরে ঢুকে যেতে পারে। আপনি দেখছেন মানুষের মতো একেবারে দরজা দিয়ে ঢুকলেন। মানে আমি অমনে বকাতে ভূতি নই, আমি ভদ্রলোক, মানে ভদ্র মানুষ। বেশি কথা না বলে প্রশ্নটা দে খোকা। কি আমি খোকা?
ভূতেদের কাছে সবাই খোকা খুকুই হয়। তাই বুঝি? বেশ, আমি আপনাকে প্রশ্নপত্রটা দেব, তার আগে আপনাকে একটা মানে নাচ করে দেখাতে হবে। আমি কোনদিন ভূতের নাচ দেখিনি, সুযোগ যখন এসেছে তখন নাচ করো, প্রশ্ন নাও। কি আমার কেমন আবদার? ভূতের নাচ আমি দেখব, তারপর প্রশ্ন দেব। কি ইনফেক্টিয়াস স্যার রে বাবা। ঠিক আছে নাচছি। ভূত বাবাজি নাচতে নাচতে ধপাস। আর নাচতে পারছি না রে ভাই স্যার, এবার তো প্রশ্নটা দে রে ভাই। ঠিক আছে, তবে 100 বার কান ধরে ওঠ বস কর। কেন? গলাটা কেমন চেনা চেনা লাগছে ভূতদা আপনার। কি সাহস! ভূতকে দাদা বলছে। আমি কিন্তু এবার প্রচন্ড রেগে যাচ্ছি। খাও মানুষের গন্ধ পাও। তাই নাকি গোপু বাবু? কি এই ভূতকে গপু বাবু বলছে? কি সাহস! চুপ কর, এক্ষুনি কান ধরে ওঠ বস কর, নয়তো দড়ি দিয়ে বেঁধে রাখবো তোকে। ও বাবা না, এই করছি। ওরে বাবা, এই 1 2 3। এই গোল গোবিন্দ চাকলাদার ভূতকেও শাস্তি দেয়। আমি ভূত না, আমি গপু। তাহলে 500 বার কর, নয়তো দড়ি দিয়ে। না, আমি করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি যে আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না রে ভাইটু। আমি তো আগেই কইছিলাম তোমারে, গোলগোবিন্দ বাবু খুব রাগী, কাউকে ভয় পায় না। তা বলে ভূতকেও যে ভয় খায় না সেটা কি বুঝেছিলুম রে ভাইটু? 500 বার কান ধরে উঠবো, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। উনিও বললেন আর তুমিও করলে। আমার 100, আর তোদের 4 জনের 400, টোটাল 500 বার আমি একাই করেছি রে। কি ব্যথা! ওরে আমি যে তোদের লিডার রে। জিয়া গোপুদা!